আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেশের পরিস্থিতি যদিও ভালো না, আমরা সবাই ঘরের মধ্যে বন্দি আছি। তো অনেকেই আমাকে বলেছো যে ম্যাম, আমাদের তো দেশের পরিস্থিতি ভালো হলে এক্সাম শুরু হয়ে যাবে, তো আপনি যদি আমাদেরকে দাকাও প্যারাগ্রাফটা লিখে দিতেন তাহলে আমাদের উপকার হতো। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি দাকাও প্যারাগ্রাফটা লিখে দিচ্ছি। তো দেখো, তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে আছে সেটাও তোমরা পড়তে পারো, কিন্তু এটা একটু বড়। তোমরা দাকাও প্যারাগ্রাফটা লিখে দিলাম। তো দেখো কিভাবে তোমরা লিখবে। এই প্যারাগ্রাফটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 6 নং-এ থাকবে। তো এটার পূর্ণমান হচ্ছে 10। তো তোমরা এটা অর্থাৎ তোমাদের 10 সেন্টেন্সেস লিখতে হবে। তো তোমরা তোমাদের বইয়ে যেরকম আছে সেরকম লিখলেও পারবে। তো অনেকেই বইটা একটু কঠিন, এজন্য সহজ করে দেওয়ার জন্য বলেছো। তো আমি এই জন্য তোমাদের জন্য অনেক সহজ করে এই প্যারাগ্রাফটা লিখে দিলাম। তো তোমরা যারা মনে করো যে এই প্যারাগ্রাফটা শিখলে তোমাদের কাছে খুব সহজ মনে হয়, তারা এটা শিখে নেবে। তো দেখো কিভাবে লিখবে। এটা তো তোমাদের এক্সামের মধ্যে আনসার টু দ্য কোশ্চেন নং 6 লিখেই নেবে। তারপরে এখানে টাইটেলটা লিখবে দা কাউ। তো এখানে আরেকটা কথা বলে নেই, এখানে দা কাউ, দা বলছি, অনেকে বলো দি, কিন্তু এটা দি হবে না, দা উচ্চারণ হবে। কারণ কোনো ওয়ার্ডের যে ওয়ার্ডটার আগে আমরা দা বা দি যেটাই বলো না কেন আর্টিকেল বসাবো, যেমন এখানে আছে দেখো কাউ, কাউয়ের সিটা কি কনসোনেন্ট, এজন্য কনসোনেন্ট থাকায় এর আগে আমরা যে এই দাটা বসিয়েছি, এজন্য এটার উচ্চারণ দি হবে না, দা হবে। যদি ভাওয়াল থাকতো এখানে তাহলে দি হতো। তাহলে এটাও তোমরা একটু বুঝতে পেরেছো, অনেকেই দি কাউ বলো, অনেকেই দা কাউ বলো। তাহলে আমরা কোনটা বলবো? দা কাউ। তো দেখো এখন দা কাউ, দা টিটা ক্যাপিটাল লেটার হবে, সিটা ক্যাপিটাল লেটার হবে, দা কাউ। এটা হচ্ছে একটা দা কাউয়ের টাইটেল। তারপর দেখো এখান থেকে তোমরা শুরু করবে। দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু একটি কি? গৃহপালিত প্রাণী। ডোমেস্টিক মানে গৃহপালিত, অ্যানিম্যাল মানে প্রাণী। দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু একটি গৃহপালিত প্রাণী। ইট ইজ ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইহা কি? পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়। ইট ইজ ফাউন্ড, পাওয়া যায়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বত্রই ইহা পাওয়া যায়। ইট হ্যাজ 4 legs। ইহার 4টি পা আছে। ইহার কয়টি পা আছে? 4টি। গরু তোমরা অনেকেই তাকিয়ে দেখো, যারা দেখেছো ইহার 4টি পা আছে। তারপর দেখো এখানে তোমরা ফুল স্টপ দিয়ে দিবে। তারপর ইট হ্যাজ 2 eyes, 2 ears। তো ফুল স্টপ, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। ইট হ্যাজ 2 eyes, 2 ears। ইট হ্যাজ 4 legs মানে ইহার 4টি পা আছে। তারপর ইট হ্যাজ 2 eyes, 2 ears। ইহার 2টি চোখ এবং 2টি কান আছে। ইট হ্যাজ এ লং টেইল। ইহার একটি লম্বা লেজ আছে। তো গরুর একটি লম্বা লেজ আছে। ইট হ্যাজ 2 horns। ইহার 2টি কি আছে? শিং আছে। ইট গিভস আস মিল্ক। ইট গিভস আস মিল্ক। ইহা আমাদের কি দেয়? দুধ দেয়। দ্য কাউ লিভস অন গ্রাস। গরু কি? ঘাস খেয়ে বাঁচে। দ্য কাউ ইজ ভেরি ইউজফুল টু আস। গরু আমাদের জন্য খুবই উপকারী। সো উই শুড টেক কেয়ার অফ ইট। সো উই শুড টেক কেয়ার অফ ইট। টেক কেয়ার একসাথে হবে, টেক কেয়ার অফ ইট। তো দেখো এখানে দেখো, এখানে 1, এই যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10 সেন্টেন্স হয়ে গেছে। তো তোমরা এভাবে লিখবে। তো আমি কিন্তু এখানে দেখো অনেক সহজ করে তোমাদের ছোট ছোট করে সেন্টেন্স দিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে এটা শিখবে। আর যারা বই থেকে শিখবে তারাও বই থেকেও শিখতে পারবে। তো ভালো থাকবে সবাই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।